আচ্ছা আমি আবার একটু ফটোশপে ব্যাক করি। আর ইমেজের এসইউটি করছিলেন? এটা বলেন তো। হ্যাঁ, 550/370। 550/370 নিলাম। ধরেন একদম, এরপরে যদি গিগের ইমেজের বিষয়টা আরো একবার বুঝাই বলি, সেটা হলো ধরেন আমি এখান থেকে গুগলে গেলাম, ঠিক আছে? আমি এখানে গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখলাম বিএসিকেজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখেন, এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এর নিচে দেখেন যে কিছু সার্চ রিলেটেড টু ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভ ইরেজ টু। হ্যাঁ, এখানে দেখেন এখান থেকে আপনি কিছু নিবেন ছবি, মানে এখান থেকে কিছু ট্যাগ নেবেন যেগুলো পিপল সার্চ করে। ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার, ধরেন এটা একটা নিতে পারেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফটোশপ, এটা একটা নিতে পারেন। তারপর হলো গিয়া ব্যাকগ্রাউন্ড ফটো, এটা চাই, সমস্যা নাই, যেহেতু লোকজন এগুলো সার্চ করে, ঠিক আছে? অথবা আপনি আরো একটা কাজ করতে পারেন, ট্যাগ ফর সিকে ব্যাকগ্রাউন্ড, ট্যাগ ফর ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে দেখেন fiverrbox.com আসে, google.com, ঠিক আছে? এখানে এই যে দেখেন এই যে মোটা করে ওরা দেখায় যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে? এই বিষয়গুলা এখানে চলে আসে, ঠিক আছে? I will do 100 photo background. তো এইখান থেকে এই যে ওরা মূলত কি ট্যাগ, কোনটা এখানে ট্যাগ লাইন আই উইল মেক কিন্তু না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অফ এনি ইমেজ এন্ড ডু ম্যানিপুলেশন, ঠিক আছে? বাল্ক ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেন হলো দেখেন আই উইল বি এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফটোশপ ওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই যে জিনিসগুলো হলো গিয়ে ট্যাগ, ঠিক আছে? এই যে দেখেন এই যে ট্যাগ দেয়া আছে এখানে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ফটোশপ ডিজাইন, ফটোশপ এডিটিং, ফটোশপ ওয়ার্ক। এখানে ট্যাগ দেয়া আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটোশপ এডিটিং, কি প্রেজেন্টেশন ডিজাইন, প্রফেশনাল ইমেজ, ভার্চুয়াল এডিটিং, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এডিটিং, ফটোশপ এডিটিং, ঠিক আছে? এই জিনিসগুলোর ট্যাগ, আপনি এই ট্যাগগুলো কপি করবেন, কপি করে একটা কি ফাইলে রাখবেন প্রথমে, এখান থেকে গিয়ে একদম শুরুতে বলছি যে আপনি প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নিয়ে এটার পরে আপনি লিখবেন, আচ্ছা পিজি রিমুভ ডিটেইলস, ঠিক আছে? পিজি রিমুভ গিগ ডিটেইলস লিখবেন। লেখার পরে দেন হলো যে আপনি এখান থেকে ধরেন এবার আমরা ট্যাগগুলো কপি করব, ঠিক আছে? ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড, সেটা ট্যাগ সিলেক্ট করলে অনেকগুলো একসাথে হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি প্রথম যেটা দিচ্ছি ট্যাগ, আমরা প্রথম ট্যাগটা নেই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা কপি করেন, ঠিক আছে? কপি করেন, মাঝখানে একটা কমা দেন, কমা দিয়ে হলো পরেরটা দেন। এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কমা, ঠিক আছে? বা এখান থেকে এসে আপনি এই যে এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ রিটাচিং, ম্যানিপুলেশন, হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই সবগুলো কপি করেন। কপি করে দেন এখানে বসাই দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমি অলরেডি একবার নিয়েছি, তো এটার দরকার নাই আর। তারপর ইমেজ এডিটিং, ইমেজ রিটাচিং, ফটো ম্যানিপুলেশন, ট্রান্সপারেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কমা দিয়ে সেপারেট করেন। সেপারেট করে দেন এরকম করে আপনি এখান থেকে এই ট্যাগগুলো নেবেন, ঠিক আছে?
তাই এরকম আরো অনেক ট্যাগ নেবেন, টাইটেল নেবেন, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে এখানে যে টপ যারা আসে, ঠিক আছে, যারা যারা টপে থাকে তাদের টাইটেল গুলো আপনি কপি করেন, টাইটেল গুলো কপি করেন, একদম নিচে আসলে দেখবেন যে তারা কি কি ট্যাগ ইউজ করছে, এই যে ট্যাগ, এই ট্যাগ গুলো কপি করবেন। টাইটেল গুলো লগে একভাবে কপি করে রাখবেন, কন্ট্রোল ভি, আবার হলো একদম নিচে এসে ট্যাগ গুলো কপি করবেন। এখানে অ্যামাজন রিটাচ, অ্যামাজন প্রোডাক্ট, ফটোশপ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং। যাই হোক, আপাতত ধরলাম যে এই কয়টা আছে। আর হলো যে আর দুইটা ইয়ে করি, টাইটেল, ঠিক আছে, এই ধরনের হলো গিয়ে টাইটেল। টাইটেল এরকম 10টা নিলেন, আবার ট্যাগও রাখলেন এরকম 50-60টার মতো, ঠিক আছে? এরকম রেখে এগুলা রাখলেন এখানে। তারপরে আপনার ডেসক্রিপশন সবকিছু এখানে লিখে দিলে এগুলো মোটামুটি আপনি সাজায় রাখেন। দেন হলো যে ধরেন আপনি যেই ছবিটা দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, ঠিক আছে, তারপর আমরা জি, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দেখতে হবে আমার, হ্যাঁ, আমি করি নাই এটা কখনো। একটু দেখেন তো কোনো টিউটোরিয়াল আছে কিনা, আমি অ্যাকচুয়ালি করি নাই এটা, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি এই ছবিটা নেই, হ্যাঁ, এই যে প্রথম যে ছবিটা, এই যে এই ছবিটা, এই ছবিটা নিলাম একপাশে, এরকম করে যদি আমি এখানে বসাই দিই, ঠিক আছে, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দেন বা প্লেস করে আরেকটা ছবি নিয়ে আসেন, এটার সাথে যায় কি মেকআপ, ঠিক আছে, এই যে মেকআপের এখানে ছবিটা এনে এখানে সুন্দর করে এরকম করে প্লেস করে দেন। না না না, কোনো সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভে তো আপনারে বলেই দিবে যে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভেই বলে দিবে যে আপনারা শ্যাডো দিতে, যাতে হলো হোয়াইট এর মধ্যে শ্যাডো দিলে ছবি ইয়াটা অনেক রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে? না, হ্যাঁ, কিছু না বললে আর দেওয়া দরকার নেই, মানে আপনার নিজ থেকে কিছু করা দরকার নেই, সে যেটা বলবে সেই অনুযায়ী আপনি করবেন।
কি করতে পারেন যে এরকম দুটো অর্ধেক অর্ধেক করে দিয়ে তারপর আপনি মানে একটু অন্যরকম কিছু একটা করে দিলেন আর কি। ঠিক আছে, ধরেন হোয়াইট দেন বা আহ, অন্য কোনো একটা কালার দেন। বুঝতে পারছি বিষয়টা, যে জিনিসটা দেখা যেতে একটু অন্যরকম লাগে। ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস এখানে আপনি দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সিলের মতো থাকলে থাকুক বা আপনি নিজে লেখা দেন 24 আওয়ার্স ডেলিভারি, তারপর হলো ডিভিশন, সাইজটা ছোট করে দিন, 6 করে দিন। আনলিমিটেড ডিভিশন ধরেন 10 images for $5 বা এরকম। ঠিক আছে, যে আপনি কয়টা ইমেজ দিবেন এইখানে, হ্যাঁ ধরেন হইতে পারে যে আপনি 15টা ইমেজ দিতেছেন $10 ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, তাই না? এই বেসিক কথাবার্তাগুলো আপনি জাস্ট এখানে একটু লেখা দেন। আর হলো গিয়া ঠিক আছে, তাহলে কি এটা দেখতে আগে ওইটা থেকে ভালো লাগতেছে না? আপনার যদি মনে হয় যে এটা রাখবেন তো রাখেন, না রাখলে নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রাখতে হবে এমন কোনো বিষয় না। জাস্ট এইরকম করে আপনি দেন। আই হোপ যে খুব বেশি সময় পাওয়া লাগবে না কাজ করার জন্য। ঠিক আছে, এন্ড দেন হলো যে আমরা কি করব, যে গিগের যে এসইও বিষয়টা সেটা হলো যে আমি ফাইলে যাব, ফাইল থেকে ফাইল ইনফো, ফাইল ইনফোতে যাওয়ার পরে এখানে দেখেন যে ডকুমেন্ট টাইটেল। ঠিক আছে, এই টাইটেলের জায়গায় আমরা কি করব, এই টাইটেলগুলো দিয়ে দেব। টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি, কপি, ঠিক আছে, এই যে পেস্ট হলো, এটার মধ্যে কমা দিবেন, একটা দিয়ে কমা, তারপরে সেকেন্ডটা বসাই দিবেন। ঠিক আছে, তারপরে পরেরটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এরকম করে এইগুলা আবার পুরোটা কপি করবেন, কপি করে এনে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানেও বসাই দিলেন, এরকম সবগুলাই না দিয়ে একবার ওকে দেন, ওকে দিয়ে আবার ফাইল ইনফোতে যান। ঠিকঠাক আছে সবকিছু। এইখানে দিবেন হলো যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের জায়গায় আপনি আবার এই সবগুলো একসাথে নিয়ে বসাই দিতে পারেন ট্যাগ সহ। ঠিক আছে, ট্যাগ সহ সবগুলো বসাই দেন, এখানে 5 স্টার দিয়ে দেন রেটিং। ডেসক্রিপশন রাইটার দরকার নাই, যে কিওয়ার্ড, কিওয়ার্ডের জায়গায় হলো এবার আপনি আপনার ট্যাগগুলো সব বসাই দেন। ঠিক আছে, কিওয়ার্ডের জায়গায় সবগুলো ট্যাগ বসাই দেন, বসাই দিয়ে বাস এইটুকু শেষ। আর এখানে কপিরাইট, হ্যাঁ ইনফো ইউআরএল, এখানে যাওয়ার পরে আপনি আপনার যে গিগের যে ইয়াটা আছে, কি বলে এটারে, গিগের যে লিংকটা আছে সেই লিংকটা আপনি এখানে এনে বসাই দেন। বুঝতে পারছেন? সরি, এটা গিগের লিংক না দেন তাহলে প্রোফাইলের লিংকটা দিয়ে দেন। প্রোফাইলের লিংকটা আপনি এখানে দিয়ে দেন, সমস্যা নেই। প্রোফাইলের লিংকটা দিয়ে দেন, জাস্ট ওকে দিয়ে দেন। আর এখানে ধরেন 24 আওয়ার না দিয়ে আপনি আরো দেন।
ফার্স্ট ডেলিভারি আনলিমিটেড এডিশন বাস। বুঝাতে পারলাম? একটা ডেস্কটপে সেভ করি, সেভ ফাইল, জেপিইজি ডেস্কটপ। আচ্ছা, এইখানে কি করবেন, এইখানে এই যে ফাইলের ইমেজের নাম দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গুগল আপনার যখন কোনো ইমেজ শো এর রেজাল্টে দেখায় তখন কিভাবে দেখায়? প্রথমত হলো গিয়ে ইমেজের নাম অনুযায়ী, বুঝতে পারছেন? যে ইমেজটা কি নামে সেভ করা এবং কি নামে ওয়েবে আপলোড দেয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে লিখে দেব BACKGR ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস, এটা দেই। এই যে দেখছেন, এই যে এবার ট্যাগস চলে আসছে, ফাইলের নেম চলে আসছে, টাইটেল চলে আসছে, তাই না? আমার কাছে আর কি খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে ওএস একটাই লেয়ার মেনটেন করবেন। এক্স্যাক্টলি, লেয়ার মেনটেন করবেন। যে যখন একটু কাজ করবেন ব্যাকগ্রাউন্ড পার্টের জন্য একটা লেয়ার, তারপরে আরেকটা লেয়ার নেবেন, তারপরে আরেকটা লেয়ার নেবেন। লেয়ারের ভিতরে ছোট ছোট গ্রুপ থাকুক, সমস্যা নেই, সাব লেয়ার থাকুক, কিন্তু প্রত্যেকটা কাজ আপনি আলাদা আলাদা লেয়ারে করবেন, ঠিক আছে? তখন আপনার কি হবে, যে যে নিচের লেয়ারে আপনি যখন কাজ করবেন তখন নিচের লেয়ারটা লক করে ফেলবেন, কাজ শেষ, লক। তখন আলাদা আলাদা লেয়ার লক লক করে নেবেন। আচ্ছা, এবার হ্যাঁ, একটা গ্রুপের সাথে তো মাস্কিং করা সম্ভব না, আপনার একটা ইন্ডিভিজুয়াল শেপের সাথে আপনার মাস্কিং করতে হবে। জি, এটা ট্রাই করে দেখেন। যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে ওই যে সবগুলা একসাথে একসাথে করে ফেলবেন। এটা একটু মার্চ মার্চ করার যদি অপশন থাকে। আচ্ছা, তাহলে এটা একটু দেখতে হবে, আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, তাহলে আপনি ফাইলটা দিয়ে রাখেন, আমরা এই ইয়াটা দেখে তারপরে ওইটা দেখব। আপনি দিয়ে রাখেন। আচ্ছা, আচ্ছা, সো ফার আমরা হলো আরেকবার ফটোশপে ব্যাক করলাম, হ্যাঁ? এর কারণ হলো যে জিআইএফ এর যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু এখন মানে খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুব চলে, সত্যি কথা বলতে যেটা। তো আমরা জিআইএফ এ এই যে ধরেন 50% অফ, হুম, এই যে 50% অফ ধরেন এইটুকুই, যদি আমি মানে এইটুকু দিয়েই দেখাচ্ছি, যে এইটুকু অ্যানিমেশনটাই আমি জাস্ট দেখাচ্ছি। কারণ আমি কি করলাম, যে এই টোটালটাই আমি টাইমলাইনে নিয়ে আসলাম, টোটালটাই ক্রিয়েট টাইমলাইন, টোটালটাই আমি টাইমলাইনে নিয়ে আসলাম। এখানে আমার এই যে 50% অফ, এটা ধরেন আমি এটারে ডাবল করে দিলাম, ডাবল করা তো বুঝেনি, কন্ট্রোল জে দিলাম, এইখানেও লেয়ার ডাবল হয়ে গেল, এইখানেও লেয়ার ডাবল হয়ে গেল, তাই না? এইটুকুতে তো কোনো সমস্যা আছে কারো? হ্যালো, এইটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে, যে আমি টাইমলাইনে এই যে ডাবল করলাম?
আচ্ছা, এখন দেখেন যে আমার এইটা, অথবা আমি ডাবল না করি, ঠিক আছে, ধরেন আমি ডাবল না করি, আমি চাই যে এটা প্রথমে ছোট থাকলো, তারপর এটা আস্তে আস্তে একটু 1 সেকেন্ড যাওয়ার পরে বড় হলো, ঠিক আছে, আবার ধরেন 2 সেকেন্ডে সে আবার তার নিজের জায়গায় ফিরে আসলো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রথমে আমি আমার এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এটার একটু এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আছে, স্টাইল আছে, টেক্সট র‍্যাপ আছে। আমি ট্রান্সফর্মটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে 1 সেকেন্ড যাওয়ার পরে এটারে আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটারে আমি অল্টার শিফট চেপে একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম, বড় করে, ওকে। তারপরে 2 সেকেন্ড যাওয়ার পরে আমি এই যে আগের যে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমটা কপি করলাম, কপি করে এইখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করে, সরি, এটা এখানে পেস্ট হয় না, তাহলে আমার যেটা করতে হবে, আমার প্রথমের যে কি ফ্রেম আর এই যে শেষের কি ফ্রেম আমি একই রাখলাম, সেম রাখলাম, যে এই দুইটা আমি রাখলাম সেম, আর মাঝখানের কি ফ্রেমটাতে আমি আইসা কন্ট্রোল পি দিয়ে এটারে একটু বড় করে দিই, ঠিক আছে, বড় করে দিই। তাহলে কি হলো এবার, তাহলে এটা কি হলো, এখান থেকে এটা এই যে আস্তে আস্তে বড় হলো, আবার ছোট হইতেছে, ঠিক আছে। এখন এটারে যদি আমি, আমার এই ডিউরেশনটা যদি 2 সেকেন্ডই থাকে, এখান থেকে যদি আমি এটারে আহ, ঠিক আছে, এবার যদি আমি এটারে বারবার প্লে করি, দেখেন এটা এরকম বড় হবে, ছোট হবে। তো যেহেতু এখানে আমার হলো গিয়ে একবার দেয়া প্লে, তো এটা হলো গিয়ে একবার প্লে হইতেছে, তাই না? তো আমি এটা যখন জিআইএফ এ এক্সপোর্ট দিব, তখন আমি এটা চাইলে কি করতে পারি, যে আমি এটারে লুপ করে দিতে পারি, তখন এটা একটা জিআইএফ আকারে আমার প্লে হবে। বুঝতে পারছেন? কিংবা কোনো কিছুর পজিশন যদি আমি চেঞ্জ করতে চাই, সাপোজ যে পজিশন, ঠিক আছে, এই দুটো আমি এবার একসাথে গ্রুপ করে দিই, গ্রুপ করে দিলাম, এটা জাস্ট অফ করে দিই, ঠিক আছে। জাস্ট আমি নর্মাল একটা শেপ দিয়ে জাস্ট আপনাদেরকে পজিশনটা দেখাই। যে ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এটা হলো আমার একটা শেপ, ঠিক আছে, এই শেপটার আমার পজিশন চেঞ্জ করা দরকার। যে হয় না যে অনেক অ্যানিমেশনে যে আমরা দেখলাম যে পজিশন চেঞ্জ করতেছে, পজিশন এই পাশ থেকে ওই পাশে নিতেছে, সেক্ষেত্রে আমি কি করব, আবার এখানে আমি যখন এটারে এক্সপ্যান্ড করব, দেখেন এখানে একটা অপশন আছে পজিশন, ঠিক আছে, এই যে পজিশন, আমি যদি এই যে পজিশনটাকে সিলেক্ট করি, কি লেখা আসছিল, আচ্ছা একটা ওয়ার্নিং ছিল, জাস্ট ওকে দিয়ে দিলাম, পজিশনটাকে চেঞ্জ করি, 1 সেকেন্ডে ধরেন এটার পজিশন আসলো এইখানে, 2 সেকেন্ডে এটার পজিশন আবার আগের জায়গায়, ঠিক আছে। তাহলে কি হবে, করে দিই, আচ্ছা সরি, এটা যেহেতু হলো গিয়ে একটা শেপ লেয়ার ছিল, ঠিক আছে, একটু আরেকবার দেখেন, যে ওইটা যেহেতু একটা শেপ লেয়ার ছিল, সো একটা ভেক্টর অবজেক্ট, একটা ভেক্টর অবজেক্ট হয় কি, যে এগুলো হলো পজিশন চেঞ্জ করতে চায় না, পজিশন চেঞ্জ হয় না ভেক্টর লেয়ারে। ভেক্টর শেপ বুঝেন, এই যে সাইনটা আছে, মানে এটা হলো একটা ভেক্টর শেপ। তো এটার আমরা কি করব, যে যদি এরকম দরকার হয় আমাদের, যে শেপের পজিশন বা অন্য ইয়ার পজিশন, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টও করতে পারি, রেস্টারাইজও করতে পারি। তো আমি এটা স্মার্ট অবজেক্ট করে দিলাম। এবার এটা যদি এক্সপ্যান্ড করি, এখানে দেখেন ট্রান্সফর্মের অপশন আছে, পজিশন না ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 1 সেকেন্ডে যাওয়ার পরে ধরেন এটা নিচে নামাই দিলাম, আবার 2 সেকেন্ডে সে তার আগের জায়গায় ফিরে গেল, ঠিক আছে। তো এইরকম যখন ওরা করবেন, এই যে দেখেন, তখন এইরকম হবে, ঠিক আছে। আর আমি যদি এই কি ফ্রেম গুলো সিলেক্ট করি, কি ফ্রেম সিলেক্ট করলাম, রাইট বাটন, লিনিয়ার ইন্টারপোলেশন, এইগুলো কোনো ইয়ে না, বাস এইটুকুই, যে আমার যদি দরকার হয় এরকম, তাহলে আমি এরকম পজিশনও চেঞ্জ করতে পারি।
ঠিক আছে, আবার এই গ্রুপটা আবার নিয়ে আসি। যদি ধরেন হলো গিয়ে কখনো কালার চেঞ্জ করা লাগে, কালার চেঞ্জ, যে আমার এক সেকেন্ডে এটা আছে ব্লু, কন্ট্রোল জে আমি এটা ডুপ্লিকেট করলাম, এটা পরের সেকেন্ডে যখন চলে আসবে, পরের সেকেন্ডে যখন আসবে তখন হলো ধরেন এটার কালার হয়ে যাবে অন্য কিছু, ধরেন এটার কালার হয়ে যাবে রেড, তখন কি হবে যে এরকম। তো আমরা হলো গিয়ে যেটা দেখতেছিলাম যে জিআইএফ এর যেই কাজ, যে এই যে জিআইএফ এর একটা দিক দেখতেছিলাম এখানে, যে তার অর্ডারে 10টা আছে, এখন পর্যন্ত 10টা অর্ডার রানিং আছে। এই কাজটা দেখেন, এই যে এই কাজটা, এই কাজটা কি এখন করা যাবে? কিংবা হলো এই যে এইটা, কোন রাউন্ডের মধ্যে করতেছে? এটা অবশ্য একটু অন্যরকম, এই কাজটা আসলে এই ফটোশপে করে নাই, এটা অন্যরকম ভাবে করছে। কিন্তু আর বাদ বাকি ম্যাক্সিমাম কাজ মানে 90% কাজ আপনি এগুলো ফটোশপে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এইটা, এটা ইয়াতে না, এটা ফটোশপে কিনা বলতে পারতেছি না, এটা কি ফটোশপে করছে জানি না, এটা একটু আমার ট্রাই করে দেখতে হবে তাইলে ফটোশপ করার। আমি যদি আমি 3D দিই, আচ্ছা এইটা 3D তে করা যায়, কিন্তু ফটোশপে কি এটা আর কি অত ভালো হবে কিনা এটা বুঝতে পারতেছি না। ফটোশপে 3D তে যদি এটা করি, রোটেশন, তো ফটোশপে 3D তে এটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যানিমেশন করতে হয় এটা আমি বলতে পারতেছি না, কিন্তু ফটোশপে একটা 3D মোড আছে, ঠিক আছে। না, এটা ফটোশপে করা বেশ টাফ, ঠিক আছে, ফটোশপে এটা হবে না, কিন্তু এটা হলো কি আফটার এফেক্টে আবার এটা খুব ইজি। এই যে এরকম 3D রোটেশন,
ওরা আফটার এফেক্টে খুবই, কিন্তু ফটোশপে আর কি এটা অনেক ঝামেলা, অনেক ঝামেলা। 3D মোডে এই যে কোনো একটা শেপকে আপনি 3D এনভায়রনমেন্টে নিয়ে ইয়া করতে পারেন, রাখতে পারেন। 3D এনভায়রনমেন্টে ক্যামেরা আছে, 3D সিন আছে, ঠিক আছে, আপনার ডেপথ ম্যাপ আছে, ডেপথ বাড়ানো কমানো যায়, 3D এনভায়রনমেন্ট সেট করা যায়, ইত্যাদি ইত্যাদি। Find your tools. এটা 3D টা অ্যাকচুয়ালি আমি জানি না যে আপনাদের পিসির কনফিগারেশন কি, ঠিক আছে? যদি লোকের পিসির কনফিগারেশন ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু 3D আপনার ভালো কাজ করবে না, ঠিক আছে? এটা কিন্তু লোকের প্রথমত মাথায় রাখতে হবে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে আপনি 3D নিয়ে একদমই কাজ করতে পারবেন না। একদম বেসিক 3D যদি দেখি যায়, জাস্ট আমরা একটা টেক্সট লিখি তাইলে জাস্ট জিনিসটা ইজিলি বোঝা যায়। জাস্ট একটা টেক্সট নিলাম, টেক্সট, এই যে আপনি যদি একটা টেক্সটের ধরেন এরকম ভাবে লোকে দেখাইতে চান, ঠিক আছে? যদি এটা ইয়ে হয় না, এই ঠিক জাস্ট আমি জাস্ট নরমালি দেখেন যে আপনার একটা টেক্সটে যদি এরকম করে দেখাইতে চান, ঠিক আছে, যে একটু 3D, তাই না, যে একটু কর্নারটা মোটা, যে 3D র যে বিষয়টা আছে সেরকম যদি করতে চান সেই ক্ষেত্রে আমরা 3D টা ইউজ করি, ঠিক আছে? অন্য একটা টেক্সট নেই, কালার আমরা হোয়াইটের কাছাকাছি রাখি, এবার যদি 3D, এইরকম যে আপনার একটা 3D সারফেসে যদি আমি এটাকে ঘুরাইতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি লাগবে? সেক্ষেত্রে আমার এই যে 3D লাগবে, ঠিক আছে? প্রপার্টিতে গেলে কি আছে,
কিন্তু এটা শেডের জন্য আর কি টেক্সটটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হয় যে আরো অনেক অনেক কাহিনী আছে এখানে, যে ধরেন আপনার লাইট কিরকম পড়তেছে, কি লাইট পড়তেছে, এই বিষয়গুলো নিয়ে হলো গিয়ে 3D র কাজ, ঠিক আছে? তো আপনার এটার জন্য কি করতে হয় যে পিসি কনফিগারেশন মোটামুটি ভালো হইতে হয়, নাইলে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ঠিকঠাক মতো কাজ করে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা হলো গিয়ে যেইখানে ছিলাম সেটা হলো যে কি, যে জিআইএফ এর যে বিষয়টা, যে জিআইএফ এর যে বিষয়গুলো, যে এই বিষয়গুলো, এই যে দেখছেন যে একটু জুম হচ্ছে, এই যে টেক্সটটা একটু লাফালাফি করতেছে, তো এই কাজগুলা, বা এই যে দেখছেন এই যে এটা, তো এই কাজগুলা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি ফটোশপে, হয়তো এই যে এটা করতে পারবেন না, এটা হয় না, কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা ইজিলি ফটোশপে করতে পারবো। সো এটা একটু মাথায় রাখেন যে ফটোশপ জিআইএফ এর যে বিষয়গুলো, আপনি যখন হলো গিয়ে একটা নরমাল ইয়ে করবেন, কি বলে, যে আপনি যখন একটা কাজ করতেছেন, জাস্ট হলো একটা ব্যানার বানাচ্ছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন, আপনি ট্রাই করেন যে সেটার একটা জিআইএফ ভার্সনও তৈরি করতে, ঠিক আছে? যে আপনাদের কারো কাছে কি এখন ইয়ে আছে, কি বলে এখানে, যে কোনো একটা পিএইচডি আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করছেন যে? তবে বিদ্যুৎ নাই, তবে আপনার এখানে কি বিদ্যুৎ আছে? আচ্ছা, তাহলে আপনি আমার একটা সোশ্যাল মিডিয়া ইয়ে দেন, ডিজাইন দেন যেগুলো আপনি করছেন। আচ্ছা, তাহলে এইটার মধ্যে কি করতে যাচ্ছেন, যে এইটার নিচের ইমেজটার সাথে মাস্কিং করতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তো রাইট বাটন ক্লিক করে যদি আমি মেক ক্লিপিং মাস্ক দেই, কি রাখছে, দেয়ার আর টপ অবজেক্ট আর ভেরি কমপ্লেক্স and may cause the document fail to print preview, do you want to make mask anyway? Yes যদি দেই তাহলে কি হলো, যে আমার মাস্ক হারাই গেছে, এটা কি করতে হবে? হুম, হ্যাঁ একই শর্টকাট। কেন? তাহলে কন্ট্রোল জে, কিন্তু এটা ডিপেন্ড করে, এটা হলো গিয়ে লেটেস্ট যে ভার্সন গুলো আছে সেগুলোতে একটু কন্ট্রোল জেড দিলেই হয়, নাহলে সবগুলোই আগের মতো কন্ট্রোল অল্টার জেড। এই যে এখানে দেখেন, এই যে আপনি জাস্ট এডিটে গেলেই পাবেন, আপনি আপনার কি আনডু দিলে কি করতে হবে, কন্ট্রোল জেড, আর রিডু দিলে কি কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এইটারে তাহলে কি করে মেক পিক্সেল পারফেক্ট, এখানে যদি আমি এটা দেই, দেন হলো যদি আমি উপরে নিচের লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এখানে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, চলে যাচ্ছে কেন? এগুলা জাস্ট ফিলই আছে।
আচ্ছা এটা একটু আমি আমার মতো করে দেখি কেমন। আপনি এরকম হলো গিয়ে শেপ গুলা নিয়ে নিয়ে করছেন তাই না? কপি করছেন। জাস্ট আমি 4টা নিলাম, হ্যাঁ। তারপর সব এগুলারে নিয়ে তারপরে সবগুলো লোকে কি করছেন, গ্রুপ করে দিচ্ছেন। সবগুলো নিছেন, রাইট বাটন ক্লিক করছেন, গ্রুপ, গ্রুপ। দেন হলো ফাইল, আমি একটা ছবি নিব, যেটা ছবি, যে কোনো একটা ছবি নেই। আচ্ছা ছবি আবার নেই, নিলাম, ছবিটা বসাইলাম, ছবিটা যাবে নিচে, শেপগুলো যাবে উপরে। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্ক। তাহলে কি হচ্ছে, আমার এই ক্লিপিং মার্কটা শো করতেছে না। আচ্ছা এইটা 4টা পর্যন্ত হইলো, এবার হ্যাঁ বাকিগুলো একটু দেখি। যদি অনেকগুলা নেন সেক্ষেত্রে কি হয়। সবগুলা নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক কম্পাউন্ড প্যাড দিলাম, যে মেক কম্পাউন্ড প্যাড। ওকে, ফাইল, প্লেস, ছবিটা নেই, যে কোনো একটা ছবি নিলাম, ঠিক আছে, ছবিটা নিচে রাখি। এবার পুরোটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, মেক ক্লিপিং। এবার হয়েছে না? আচ্ছা আচ্ছা, এটা একটু সবাই দেখেন, হ্যাঁ এটা মোটামুটি একটা কমপ্লেক্স কাজ। এনিওয়ে, তো আমরা যখন হলো গিয়ে কোনো শেপ নেই, হ্যাঁ, যে ধরেন শেপ নিলাম, এখানে আপনি অনেকগুলা শেপ যখন হয়, যে অনেকগুলা শেপ এরকম অনেক ডিজাইন থাকে, যে অনেকগুলা শেপ এরকম পাশাপাশি বসায়, এই যে পাশাপাশি বসাইলাম, মাঝখানে প্রপার্টিজ, অ্যালাইন, ডিস্ট্রিবিউশন সমান করে just এইটা নিলাম, কন্ট্রোল দিয়ে দিই। ঠিক আছে, ধরেন এই আপনার এরকম অনেকগুলা শেপ আছে, তো আপনি কি করবেন, যে প্রথমে সবগুলা শেপ ধরবেন। আচ্ছা, এই শেপগুলো আমি ধরলাম, সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড প্যাক, মেক কম্পাউন্ড প্যাক করলাম। কম্পাউন্ড প্যাক করে এবার যখন আমি একটা ইমেজ নিয়ে আসবো, প্লেস, ধর আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে এটা রাইট বাটন ক্লিক করে এটা হলো, অথবা আমি লেয়ার থেকে থাকি, রাইট বাটন ক্লিক না করে লেয়ার থেকে জাস্ট এটা শেপের নিচে নামাই দিলাম। এবার টোটালটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক।
করেন, সমস্যা নেই, হবে হবে না কেন? যদি আপনার আপনার ডিজাইনের সাথে যদি সেটা ম্যাচ করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ করেন, সমস্যা নেই। ও আচ্ছা, সেটা হলো যে বলছিলাম বিহান্সের ইয়েটা, কি বলে, বিহান্সের কাভার ইমেজটা হলো গিয়া ডান পাশের দিক থেকে করলে ভালো, মানে ডিজাইনটা ডান পাশে রাখা ভালো আর কি। কেন বলছিলাম সেটা হলো যে, কারণ আপনার প্রোফাইলের এই যে বাম পাশটাতে অলরেডি আপনার প্রোফাইলটা অর্ধেকটা জায়গা জুড়ে থাকে, সেই জন্য আমি বলছি যে ডান পাশের জায়গাটা ফাঁকা থাকে, দেখছেন? সেই জন্য আমি বলছি যে ডান পাশটা জুড়ে করবেন। আচ্ছা, রুবেন, এই কাজটা কি করার চেষ্টা করছিলেন আপনারা কেউ? এই যে তমা যে প্রবলেমটা করছে। মাঝে মাঝে এরকম কঠিন কঠিন কমপ্লেক্স কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমারও ঝালাই হয়ে গেল আপনাদের দেখাইতে গিয়ে। ঠিক আছে, কাজটা কিন্তু মানে আর কি আমি হঠাৎ করে ভুলে গেছিলাম যে ঠিক কোন পদ্ধতিতে এটা অ্যাকচুয়ালি করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এটা কি এজেন্সি পিএইচডি? ফাইল, ওপেন, ডাউনলোড। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে দেখেন, এখানে আমরা যদি এটারে অ্যানিমেশন করি, ঠিক আছে, অ্যানিমেশন করলে আমরা এখানে কি কি অ্যানিমেশন করতে পারি বলেন তো? এই যে জয়েন আস, তাই না? কি লেয়ার রাখছিলেন? জয়েন আস, অটো সিলেকশনে দিয়ে দেখি জয়েন আস, এই হলো গিয়ে এইটা, এইটা একটা, আর হলো জয়েন আস, এই টেক্সটটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এটার অ্যানিমেশন করতে যাই তাহলে আমার কি করতে হবে? প্রথমে উইন্ডোজ থেকে গেলাম, উইন্ডোজ থেকে টাইমলাইন, গেল টাইমলাইন। ওকে, টাইমলাইনে নিয়ে আসলাম। এখানে এবার আমি এই সবটাই সিলেক্ট করব, সবটাই সিলেক্ট করে দেন হলো যে আমি সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা লক, লক করা লেয়ার, জিরো থেকে এই সবগুলা সিলেক্ট করলাম, ক্রিয়েট টাইমলাইন নিয়ে আসলাম। এখানে আমি একটু দেখি যে আমার কোনটা, এটা হলো এই যে এটা, এই আইকন। এবার আমি অটো সিলেক্ট দিই, এখানে কোনটা আছে, এটা। ঠিক আছে, এই আইকনটা উইন্ডোজ লেয়ার্স, আমি জাস্ট লেয়ারের এটাই রাখি, প্রপার্টিজ, প্রপার্টিজটা ক্লোজ করে দেই, প্যারাগ্রাফটা আপাতত ক্লোজ রাখি, ক্যারেক্টারটা ক্লোজ, এইটুকু রাখলাম। এখানে এই আইকন, এটা এক সেকেন্ডে একটা কন্ট্রোল জে, 2 সেকেন্ডে। এবার যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি
এটার প্রপার্টিতে কি কি শো করতেছে আমার ট্রান্সফর্মে আমি প্রথমে এটারে ধরেন এটার পজিশনটা এইখানেই থাকবে, ঠিক আছে, এক সেকেন্ডের অ্যানিমেশন দিই। এটার আমি শুরুতে যদি এটার আমি একটু সরাই দিই, পিছনে নিয়ে দিই, এটা একটু পিছনে থাকবে। আচ্ছা, আপাতত ধরেন এটা শুরুতে এইখানে এইটুকু থাকলো, পরে এক সেকেন্ড যাওয়ার পরে এটা একটু বড় হলো, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আমি এটারে কন্ট্রোল, ঠিক আছে, শুরুতে সে একটু পিছিয়ে থাকলো, শেষে এরকম একটু সামনে আসতেছে, কেমন সামনে আসতেছে। আর তার উপরে যে জয়েন আস, যে জয়েন আস, ধরেন জয়েন আসটা হলো কি আমার হলো জয়েন আস, জয়েন আস এখানে অর্ধেক, এখানে কন্ট্রোল জে কপি, জয়েন আস। এটারে ধরেন হলো পরের ইয়াতে যাওয়ার পরে এটা আমি কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। পরের ইয়াতে যাওয়ার পর এটা ধরেন কালার চেঞ্জ করে আমরা অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম, হতে পারে সেটা এই কালার। ওকে, সো এটা তখন এরকম লাগবে দেখতে, ঠিক আছে। যখন এটা এনিমেট বারবার লুপিং হবে তখন কি হবে, যে একবার হলো সে ওই কালারটা শো করবে, তারপরে আবার এই কালারটা শো করবে, তাই না? এটা হলো এক সেকেন্ড। দেন এখানে আরেকটা আছে, এটা কোনটা, হ্যাঁ, যদি এরকম কোনো কিছু আপনি যে মুভ করতে চান, যে এই জায়গাতে এসে হলো সেই রকম করে এরকম মুভ করবে, ঠিক আছে। তো তারপর যদি আমরা এটার এক্সপোর্ট দেই, এক্সপোর্ট সরি সেভ ফর ওয়েব লিগেসি দিলাম, এখানে জিআইএফ দিলাম, এখানে লুপিং অপশনটা আমি কি করে দেব, ফরএভার করে দেব। ফরএভার করে আপনি জাস্ট প্লে করেন। আচ্ছা, এটা একটু ছোট করি, ছোট করার পর এই যে এরকমের একটা ছোটখাটো একটা অ্যানিমেশন হয়ে গেল এখানে, তাই না? অথবা চাইলে আমরা কি করতে পারতাম, যে এখানে আমরা ইমেজও চেঞ্জ করে দিতে পারতাম, যে এখন একটা ইমেজ আছে, পরে আরেকটা ইমেজ আসলো, তারপরে আরেকটা ইমেজ আসলো, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এরকম আপনারা জাস্ট হলো গিগটারে যত বেশি ইউনিক করা যায়, বুঝতে পারছেন? যে সোশ্যাল মিডিয়া ব্যানার অনেকেই বানায়, আপনি দিলেন যে আপনি জিআইএফ সোশ্যাল মিডিয়া ব্যানার বানান, বিষয়টা বুঝছেন?
যে আপনি আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার বানান, আরো 5 জনের সোশ্যাল মিডিয়া ব্যানার বানায়, কিন্তু আপনার ব্যানারটা কি, যে জিআইএফ, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া ব্যানার। সেই ক্ষেত্রে আপনি নরমাল এই ব্যানারের চেয়ে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া ব্যানার যদি বানান, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটার রেটটা বেশি নিতে পারবেন। একটা নতুন ইয়ারি ফাইল নিউ, কারণ আমি একটা জাস্ট একটা ডকুমেন্ট নেই, নতুন একটা ডকুমেন্ট। কারণ আমরা এই যে বিজনেস কার্ডের জন্য দুটো সাইজ নিলাম, ঠিক আছে? দুটো সাইজ নিয়ে আপনি এখানে কোনো একটা টেক্সট লেখেন বা কিছু লেখেন। এই দুইখানে টেক্সট আছে। আমরা যখন ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে এক্সপোর্টে যখন আপনি যাবেন, আর্টবোর্ড অল, এখানে জেপিজি না দিয়ে আমরা একটু পিএনজি দেই, তাহলে বিষয়টা একটু অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি রেঞ্জ অথবা অল দেই, অল দিয়ে যদি আপনি এক্সপোর্ট দেন, ঠিক আছে? এখানে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে বলে হোয়াইট, কিন্তু যদি আমরা ট্রান্সপারেন্ট রাখতাম তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট, তার মানে এটার ব্যাকগ্রাউন্ডের নিচে অ্যাকচুয়ালি কিছুই নাই। কিন্তু যদি হলো আমি এখানে আলাদা করে একটা শেপ নিয়ে নিই, কারণ আমি একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে? কারণ আমি একটা শেপ নিলাম। এবার আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট এস পিএনজি ইউজ আর্টবোর্ড অল ডেস্কটপ। আমি যদি এবার এক্সপোর্ট দেই, এইবারও কিন্তু আমি এখানে ট্রান্সপারেন্ট রাখলাম, ট্রান্সপারেন্ট, ঠিক আছে? ট্রান্সপারেন্ট রাখলাম। দেখেন শুধুমাত্র দুইটাতে মানে অর্ধেকটাতে ট্রান্সপারেন্ট আসছে, আর তার নিচে যে শেপ, সেই শেপের মধ্যে কিন্তু আর কিছু নাই, শেপের মধ্যে কিন্তু সে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে না। আমরা যদি এটা এক্সপোর্ট দেই, তাহলে আপনি দেখবেন যে এখানে এখানে রেঞ্জ একটা আসছে, এই যে দুইটাই আসছে, দেখেন এখানে এই যে দুইটা, একটা হলো আমার কি, একটার নিচে আমি শেপ রাখছিলাম, সে শেপ সহই নিচে, আরেকটার নিচে কিন্তু হোয়াইট আছে, আমরা দেখতেছি হোয়াইট, কিন্তু অ্যাকচুয়ালি কি, যে এটার নিচে অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট হোয়াইটটা হলো বাই ডিফল্ট হোয়াইট দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি এই হোয়াইট মানে হলো গিয়ে এখানে ট্রান্সপারেন্ট। এখানে যদি আপনার কোনো কিছু আনতে হয়, তাহলে আপনার শেপ ইউজ করেই আনতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? একটা বিষয়, ঠিক আছে? নরমালি সিভিটা কি কি সাইজের হবে? A4 সাইজ, রাইট? যে একটা রিজিউম জাস্ট নরমালি কি হয়, যে আমাদের A4 সাইজ। তো আমরা গ্রাফিক্যাল সিভি গুলা কেন বানাইতে চাই বা কেন রাখতে চাই, কারণ হলো যে আপনি চাইলে আপনার বিহেন্সে নিজের একটা গ্রাফিক সিভি রাখতে পারেন, অথবা আপনি হলো গিয়া, আমরা যখন কি করি, যখন হলো গিয়া লিঙ্কডইনে ট্রাই করব যে কোনো কাজ ধরার জন্য, ঠিক আছে? সেই ক্ষেত্রে লিঙ্কডইনের জন্য আমাদের একটা গ্রাফিক সিভি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা যদি দিই আরিয়াসি আমি ডিজাইন, ঠিক আছে? সো এটা হলো গিয়ে আমার একটা A4 সাইজ। এইখানে আমি আমার এটা প্লেস করে নিয়ে আসি, ফাইল প্লেস, আমরা যদি প্রথমে দেখি যে প্রথম আমার পার্টটা কি, এই টোটাল পার্টটাকে যদি আমি কন্ট্রোল আর এটা যদি আমি তিনটা ভাগে ভাগ করে নেই, একটা দুইটা তিনটা, জাস্ট মোটামুটি তিনটা পার্টে ভাগ করলাম, এই পার্টের ভাগটা বেশি রাখবো, অথবা এটা দরকার নাই, যে আমি জাস্ট এই পাশে কতটুকু রাখবো এটা আমি নিজের মতো করে একটা জায়গা নিয়ে নিলাম। দেন হলো আমার প্রথম পাশটাতে কি আছে, এই পাশ থেকে এই পাশে হলো একটা ব্ল্যাক রেক্টেঙ্গেল, রাইট? একটা ব্ল্যাক রেক্টেঙ্গেল আছে, এটা ঠিক 100% ব্ল্যাক না, বাট ব্ল্যাকের কাছাকাছি, ব্ল্যাকের সেকেন্ড শেড যেটা আছে সেই শেডে, ঠিক আছে?
দেন হলো এখানে একজনের একটা ছবি আছে, ছবিটার জন্য আমার কি করতে হবে, আমি আমার আরেকটা রেক্টেঙ্গেল নিতে হবে যেটা এখান থেকে একটু বাইরে চলে আসবে। ঠিক আছে, সো ফার এইরকম। এটারে আমি আপাতত হোয়াইট রাখলাম, হোয়াইট। দেন হলো যে আমি ফাইল ফাইল সরি ফাইল প্লেস, যে আমি একটা ছবি নিয়ে আসলাম, ছবি নিয়ে আসি, আমি ছবিটা নিলাম, এটা একটু ছোট করে দিই, ছোট করে আমি লেয়ারে গেলাম, লেয়ার থেকে আমি কি করব, ছবিটারে আমি রেক্টেঙ্গেলের নিচে নিয়ে আসলাম, এনে আমি দুইটা সিলেক্ট করলাম, সরি এটা আর এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলাম, করে এটা আমি ছোট করে দিই। ঠিক আছে, ছোট করে দিলাম। এবং এই পাশে হলো আমার এই যে এই সাইজটা, এই সাইজটার সমান সমান আমি আরেকটা রেক্টেঙ্গেল নেই, এটারে একটু অল্প একটু বড় করি, বড় করে এই পাশে চাপাই দিই। ঠিক আছে, এখানে এটা আমি লিখবো রিজিউম অফ, আর ই এস ইউ এম, আর ই এস ইউ এম ই, রিজিউম অফ। সেটা আমি নিলাম, এটারে আমি শিফট প্রেস করে যদি আমি ঘুরাই তাহলে 45 ডিগ্রিতে সে ঘুরবে, শিফট প্রেস করে যদি আমি রোটেট করি। দেন আমি এটারে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসা প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজ থেকে এটার কালারটা আমি এই শেডেই রাখলাম, শেডে রাখলাম। দেন হলো এটারে আমি বড় করে দিই। এটা রেগুলার না রেখে আমি রাখবো বোল্ড, এটা না আমি ফন্টটা একটু চেঞ্জ করে আর এই টেক্সটটা আর নিচের যে শেপটা, এই দুটো সিলেক্ট করলাম, একটা আরেকটার মাঝামাঝি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম এই কারণে যাতে হলো আমার অ্যালাইনমেন্টটা ভালো হয়। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন অ্যালাইনমেন্ট। তারপরে আমার যে কাজ, এখানে হলো গিয়ে প্রোফাইল, আমি একটা টেক্সট, এখানে একটা টেক্সট লিখবেন, সেটা হলো গিয়ে প্রোফাইল, প্রোফাইল, প্রোফাইল হোয়াইট, এটা আমি রোবোটোর রেগুলারে রাখি, রেগুলার সাইজটা একটু ছোট করে দিই, 24। এন্ড দেন এখানে আমি টেক্সট লিখে দিলাম, এটার সাইজ আমি আরেকটু কমাই দিই, 14। এটাও হোয়াইট। এটা সিলেক্ট করলাম, অ্যালাইন করে দিলাম। আচ্ছা একটা সেকেন্ড, একটু লাইন। আচ্ছা, তো তারপর হলো যে কি করছে, যে প্রোফাইলের নিচে জাস্ট একটা ইয়ে করে দিছে, যে এখানে একটা লাইন নিছে, একটু লাইন, জাস্ট আমরা এটা কি করতে পারি, এখান থেকে একটু লাইন ড্র করে দিতে পারি, এখান থেকে জাস্ট ছোট্ট একটা লাইন ড্র করলাম, ড্র করে সেটার স্ট্রোকটাকে একটু মোটা করে দিই। হুম, এখানে স্ট্রোকে যাওয়ার পরে এখানের দুইটা ক্যাপ হলো আমি রাউন্ডেড ক্যাপ দিয়ে দিলাম, যাতে দুই পাশে আমার রাউন্ডেড থাকে। ঠিক আছে, এই যে রাউন্ডেড, এটা
এই টেক্সট এবার তিনটা একসাথে ধরে আমি এটা এরকম করো, ম্যানুয়ালি একটু চাপাই দিলাম, তারপরে এটার একটু অল্প একটু নিচে নামাই দিলাম। এবার আসেন যে এবার যে পার্টটা আছে সেটা হলো স্কিল। স্কিলের জন্য আমি প্রোফাইলটারই কপি করে নিয়ে আসি, শিফট এস, ঠিক আছে। স্কিলে যদি আমরা যাই, স্কিলে যাওয়ার পরে ধরেন আমার প্রথম টেক্সটটা থাকলো এ ADOB Adobe Photoshop PHOTOSHOP Adobe Photoshop CC। এখানে আমি কি করব যে প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করি। এখানে দেখেন যে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, জাস্ট এরকম চিকন করে, ঠিক আছে। সিসি দেখলে অনেক বড় হয়ে যায়, সিসিটা বাদ। আর ফটোশপ এখানে এবার কি করব যে এই রেক্টেঙ্গেলটাই এডিট, কপি করব, এডিট যাওয়ার পরে পেস্ট ইন প্লেস। যদি পেস্ট ইন প্লেস দেই তাহলে কি সে একই জায়গায় পেস্ট হইলো, ঠিক আছে। যদিও বোঝা যাচ্ছে না, একই জায়গায় পেস্ট হয়েছে। এবার আমি নিচেরটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটার কালারটা একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে। বা আপনি আরেকটু বেশি করতে পারেন, জাস্ট একটু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যে রকমই হোক একটু ডার্ক করে দিলাম, তাহলে কি হবে যে এরকম, বুঝতে পারছেন? তারপর আমি একটু লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে আমার মানে এইটারে আমি একটু লক করে দিই। লক করে আমি এইটুকু ধরলাম, ধরার পরে আমি এটারে এবার কপি করি, এবার ধরেন আমি দিলাম Adobe Illustrator, Adobe Illustrator। Adobe Illustrator এ আপনার এটা কতটুকু সেটা আপনি যদি বেশি থাকে তো বেশি করে দেবেন, যদি মনে করেন যে না একটু কম আছে তাহলে এটা একটু কম করে দিবেন, ঠিক আছে। দেন হলো এখানে আছে তারপর কি এমআই মাইক্রোসফট অফিস, MICROSOFT মাইক্রোসফট অফিস, ঠিক আছে। মাইক্রোসফট অফিসে আপনার দক্ষতাটা আপনি কিরকম রাখবেন, এটা যদি চিন্তা করেন যে না এটা একটু বাড়াই দিবেন, একটু বাড়াই দিবেন, এরকম, ঠিক আছে। এন্ড দেন হলো এখানে কি দিছে রেফারেন্স আর ফলো। জি, সেক্ষেত্রে নিজের জন্য যদি সিভি করেন জাস্ট নিজের একদম বেসিক কিছু কথাবার্তা, ঠিক আছে।
একদমই মানে বেসিক না। আমরা বায়ো লিখি না, বায়ো একটা একটা ইয়েতে রিজিউমে আমরা ইয়ে লিখি না, ইন্ট্রো লিখি না, জাস্ট বায়ো, জাস্ট ওই যে প্রথমে 2 লাইন বা 3 লাইন থাকে না, সেই 3টা লাইনে, সেই 3টা লাইন এখানে লিখে দিবেন। ঠিক আছে, সেই 3টা লাইন শুধুমাত্র এখানে আসবে, আর কিচ্ছু না। ঠিক আছে, আর এটারে একটু জাস্টিফাই করে দিবেন, এখানে সিলেক্ট করে এটারে একটু জাস্টিফাই করে দিবেন। কেমন? অথবা এরকম করা, বা এরকম, এরকম না, এইটাই দিয়ে দিবেন, এই যে এটা, জাস্টিফাই উইথ লাইন অ্যালাইন উইথ লেফট। ঠিক আছে, যাতে সবগুলা এরকম সমান থাকে। ঠিক আছে, আর এইখানে তারপর আমরা কি দিব? রেফারেন্স। আর রেফারেন্সে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট একটা রেফারেন্সের জন্য, কারো রেফারেন্সের জন্য কি থাকে, যে একজনের নাম, ডেজিগনেশন, আর হলো তার কোম্পানি বা সে কি কাজ করে, এই টাইপের, তাই না? জাস্ট আমরা রেফারেন্সটা দিয়ে দিব, এন্ড দেন যে এখানে আরেকটা অপশন দিচ্ছে, এটা হলো ফলো মি, তাই না? ফলো মি, তাহলে আমাদের কি হলো, যে আমাদের এখানে এটা মনে হইতেছে বড় হয়ে গেছে, এই টোটাল বিষয়টাই আমরা এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ছোট করে দিই, একটু করে তুলে দিলাম, and then এখানে ফলো মিতে গিয়ে আমরা আবার ছোট্ট করে ধরেন এখানে ফেসবুক, ফেসবুক, অথবা আমরা এখানে চাইলে আইকনও দিতে পারি, তাই না? লিঙ্কডইন, আর ধরেন আমরা এইগুলা দিয়ে দিব, এখানে হলো যে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। এটা টেক্সট সাইজ করতে হচ্ছে, আচ্ছা টেক্সট সবকিছুর ধরেন সাইজ যদি আমরা সমান রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমরা প্রথমে একটা শেপ ড্র করতে পারি এখানে, অন্য একটা কালার দিয়ে দেন, অন্য একটা কালারের শেপ নিয়ে আমরা এই শেপটা নিলাম, নেওয়ার পরে এইখানে প্রত্যেকটার জন্য আমাদের এই দূরত্বটা যেন সমান থাকে, সেটার জন্য আমরা কি করতে পারি, যে এইখানে এই যে প্রত্যেকটা ইয়ার শেষে আমরা এই শেপটা এখানে বসায় দিতে পারি, বসে আমরা দেখি যে দূরত্বটা যেন সমান থাকে।
ঠিক আছে, তাহলে আমার কি হলো যে এখানে সবগুলোর দূরত্ব মোটামুটি একদমই কাছাকাছি, তাই না? এন্ড দেন এই পাশে কি আসলো, এখানে হলো যে যার প্রোফাইল তার নাম, ঠিক আছে। সৌমিত্র নাম ঠিক আছে না বলিস? আর এরপরে ও এখানে ও দেন। আচ্ছা, কনসোনেন্ট কি? সো আমরা এটা নিলাম, আমরা এটারে দিব হলো বোল্ড, ঠিক আছে, এটারে বোল্ড রাখবো, এটারে বোল্ড রাখবো এবং কালারটা রাখবো হলো আমার এই পাশের যে কালারটা আছে এই কালারটা, 100% ব্ল্যাক না, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হলো যে এটার জন্য আমার সাইজটা একটু ছোট করতে হবে। সাইজটা ছোট করে দিলাম, এইখানে হলো গিয়ে কি করবো আমরা, আমাদের যে ডেজিগনেশনটা সেটা লিখে দিব, রোবটো এবার আমরা হলো এটার ক্যারেক্টার স্পেসিংটা একটু বাড়াই দিতে পারি। এখানে কি আছে, এখানে মনে হয় কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া রাখছে একদম শুরুতেই, ঠিক আছে। এখানে শুরুতে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, না না এইটা তো হলো গিয়ে কভার লেটার। জি জি, ঠিক আছে। এখানে মনে করেন অ্যাড্রেস লাইন দিলেন, তারপরে হলো কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার দিলেন, ঠিক আছে। দেন হলো আর কি দিলেন, ইমেইল, ইমেইল দিলেন, ঠিক আছে। এরকম আর কি, যে এখানে এইগুলো হলো যে ছোট্ট করে দিয়ে দিলেন, ঠিক আছে। ছোট্ট করে দিলেন এবং কালারের শেডটা একটু চেঞ্জ রাখবেন। এখানে এখানে যেহেতু ব্ল্যাক, ডিপ ব্ল্যাক আছে, এটা জাস্ট একটু হালকা কালারের দিবেন। যদি মনে করেন যে এটা আরেকটু ছোট করা দরকার, তাহলে এই টোটালটা ধরে এটা কি করতে পারি আমরা, আরেকটু ছোট করে নিতে পারি। তো তারপরে এখানে আছে হলো গিয়ে এক্সপিরিয়েন্স। তো যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই, সো আমরা কি করব, প্রথমে কি দিব,
যেহেতু আমাদের যেহেতু হলো এখনো এক্সপিরিয়েন্স নাই, বা যদি আপনি এক্সপিরিয়েন্স শুরুতে রাখতে চান রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইন জেনারেলি আমরা কি করি, আমরা প্রথমে দিই হলো এডুকেশন, তাই না? এখানে আমরা দেব এডুকেশন, আর এটার পাশে একটা ছোট্ট সার্কেলের মতো লাগছে, তো আমরা এটা একটা ছোট্ট সার্কেল ড্র করি, দেন এটারে পাশে নিয়ে বসাই, ঠিক আছে? এরপর এখানে এডুকেশন 1 2 3, সোফার আপনাদের এখন 3টা বা 4টা যার যে কয়েকটা আছে সেটার জন্য আমরা কি করব, যে প্রথমে একটা এখানে যেটা করছে, যেটা লাইন ড্র করছে, টু ক্যাপ যে একটা লাইন ড্র করছে, লাইন ড্র করলাম, একটু মোটা করে, দেন হলো এখানে একটা দিলাম, ঠিক যতটুকু দূরত্ব আর একটা দেয়া লাগবে সেটা দিবেন, এখানে একটা, আর শেষে আর দেয়া লাগবে, ঠিক। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই যে 3টা নিলাম, এখান থেকে অ্যালাইন করে 3টার মাঝখানের দূরত্বটা সমান করে দিলাম, ঠিক আছে? 3টার মাঝখানের দূরত্ব, ওকে। সো এখানে আমরা আমাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা দিলাম, করে যাওয়ার পরে দেন হলো আমি কি লিখবো, প্রথমে আমরা কি দিই, যে লাস্ট যেটা আছে সেটাই তো মনে হয় প্রথমে থাকে না? আচ্ছা, মাস্টার সিলেক্ট জাস্ট, এখানে দেখেন আমার কি হয়েছে, যে টেক্সটের স্পেসিং আগে যে বাড়াই দিছি সেই বাড়ানোটাই হয়ে গেছে, সো এটা হলো আমার 0 করে দিতে হবে, এটা আমি প্রথমে মাস্টার্স দিলাম, আমাদের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এরপর আমাদের দিতে হয় কি, সাবজেক্ট, অথবা মাস্টার সিন আপনি সাবজেক্টও লিখে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা যদি আলাদা করে সাবজেক্ট দেই, এসইউবি জেবিসিটি, সাবজেক্ট কি হবে, সাবজেক্ট পাসিং ইয়ার, তারপর হলো সিজিপিএ, সিজিপিএ কি কত সেটা, ঠিক আছে? সো আমরা এটা নিলাম, নেওয়ার পরে এটা মাস্টার্স চুক্তি থাকে, জাস্ট এটা আমি এটা যা আছে তাই, অ্যাকাউন্টিং পাসিং ইয়ার 2019, দেন হলো সিজিপিএ হয় 3.15,
এটা আমরা আরেকটু রেঞ্জ বাড়াবো। পুরো সিলেক্ট করলাম, একসাথে লেফট লাইন করে দিলাম। ঠিক আছে, এবার এই দুইটারে একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ, এটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি অবজেক্ট গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এবার এই তিনটারে সিলেক্ট করে মাঝখানের যেই গ্যাপটা সেটা হলো সমান করে দিই, গ্যাপ সমান। ঠিক আছে, গেল হলো যে আমাদের এডুকেশনের পার্ট। তারপরে যেটা আসে সেটা হলো কি, এই টোটালটাই আমি আবার নিয়ে আসি, এটারই আরেকবার ইয়া করে দিই। ঠিক আছে, এক্সপেরিয়েন্সেস, যে আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে সেইগুলো আমরা এখানে বসাই দিব। এন্ড দেন হলো যে আমরা আর কি কি দিতে পারি এখানে, ওরা জাস্ট কি দিয়ে শেষ করে দিয়েছে, ইন্টারেস্ট, তাই না? তো আমরা যদি চাই যে আমরা এখানে শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে শেষ করে দিতে পারি, সেটাও পারি। প্লাস হলো যে আমরা কি করতে পারি, এখানে নিচে আইসা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা থাকে আর কি, আমাদের সাধারণত আমাদের দেশের সিভিতে যেগুলো দেই আমরা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলাম, ঠিক আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জায়গায় এখানে আমরা আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেগুলো হলো আমরা এখানে লিখে দিতে পারবো। সেটা হলো যে আমি হোম না, কন্ট্রোল ফাইল, কন্ট্রোল এফ, কাজ পায় না, কন্ট্রোল এফ, হোম, হোম,
আছে, জাস্ট তখন আমি কি করব, আমি আমার এই তিনটা আইকন সিলেক্ট করলাম, সিলেক্ট করে একসাথে এগুলো ইয়ে করে দেন হলো কাছাকাছি নিয়ে আসি। তিনটার সাথে মাঝখানে দূরত্ব সমান করে দিয়ে দেন হলো আমি তিনটারে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে তখন আর কি আমার জন্য বিষয়টা খুব সহজ হয়ে গেল, তাই না? প্লাস 8801 যেটাই হোক, এটা হলো আর ফোন। হ্যাঁ, না, এই দেখেন এই দুইটা লেখার পরে, আচ্ছা এটা একটু ক্যারেক্টার, উইন্ডোজ ক্যারেক্টার টাইপ, টাইপ 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 ক্যারেক্টার্স। না, এখানে ওই রকম করে দেখাচ্ছে না। এখানে ওই রকম না, এখানে উইন্ডোজ টাইপ ক্যারেক্টার যদি আপনি নেন, ক্যারেক্টার নিলে এই যে এরকম ডিফল্ট ফিগার পজিশন, এই যে ক্যারেক্টার, এই যে এখান থেকে আমরা যেমন নেই আর কি সাধারণত, যে আপনি এই যে এখান থেকে দেখে নেবেন আর কি, যেটা নিতে চান সেটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর এটা ফিল্টার কি ওইরকম কাজ করে কিনা এটা একটু দেখতে হবে। সিলেক্ট টেক্সট, টাইপোগ্রাফি, না এখানে ওইরকম ইয়া নেই, ঠিক আছে? এই যে আপনার দেখে দেখে ওগুলোকে বুঝতে হবে যে আপনি কোন টেক্সট কোন ফন্ট নিতে চান, ঠিক আছে? আচ্ছা, সো ফার এবার কি করবেন যে আপনি নিচে হলো যে এবার যদি আপনি আপনার অ্যাড্রেস লাইনটা লিখেন, ধরেন যেমন আপনার মানে ভিলেজ লেখা দরকার নাই আলাদা করে, হ্যাঁ, ভিলেজ কথাটা আলাদা করে লেখা দরকার নাই, জাস্ট আপনি হলো যে নরমালি আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন, বুঝতে পারছেন? যে অ্যাড্রেসটা যদি আপনার দুই লাইনও যায় সেক্ষেত্রে সমস্যা নাই, কারণ কি যে অ্যাড্রেসটা এখন আছে কি সবার নিচে আছে, তো এটার তেমন কোনো প্রবলেম নাই। যে যদি এরকম হয় তখন এটারে আমরা প্রপার্টিতে যাওয়ার পরে এটারে এই পাশ থেকে এই পাশ করে দিব, বাস হয়ে গেল। সিলেক্ট করলাম একটা লাইন, এটার সাথে এটা, এটার লাইন, টেক্সট গুলারে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এগুলারে আমি ক্রিয়েট আউটলাইন করে দিই। এই আইকনটা শুধু একটু বড় করে দেওয়া যায়, সেটা দুটো নিয়ে এটারে অ্যালাইন মাঝখানে করে দিই। এবার দুইটা একসাথে সিলেক্ট করে গ্রুপ, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি, সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ। এবার সবগুলোরে সিলেক্ট করে দেন হলো মাঝখানের ডিস্ট্রিবিউশনটা সমান সমান করে দিলাম, বা যদি মনে হয় যে না একটু ম্যানুয়ালি ডিস্ট্রিবিউশন করা উচিত দেন জাস্ট একটু নিচে নামাই দেবেন। বাট একটা জিনিস হলো খেয়াল রাখবেন যে এইটুকু জায়গা আর এইটুকু জায়গা যেন মোটামুটি একই থাকে, ঠিক আছে? যদি মনে হয় যে বেড়ে গেছে দেন হলো কি করবেন, তাহলে সবটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন
ব্যালেন্স করে নেবেন। ওকে, মিডিল লাইনটা পারতেছেন না। দেখান তাহলে